আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। কাছে দূরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। শুরু হচ্ছে ইসলামিক পিএস চ্যানেল কর্তৃক আয়োজিত কুরআন ও সুন্নাহর আলোকে জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তর পর্ব। আপনার প্রশ্ন উত্তর প্রদানের জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম মোংলা উপজেলা পরিষদ জামে মসজিদের সুযোগ্য সম্মানিত ইমাম ও খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি। আমরা প্রথমেই জানতে চাই যে আল্লাহর পথে অর্থ ব্যয় করার ফজিলত এবং গুরুত্ব কি? জি, অনেক অনেক ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের ভাই জানতে চেয়েছে যে আল্লাহর পথে অর্থ ব্যয় করার ফজিলত বা গুরুত্ব কি। প্রথমে যে বিষয়টি আমরা বলতে চাই সেটি হচ্ছে সকল সম্পদের মালিক মূলত আল্লাহ। ব্যক্তি যদিও উপার্জন করে কিন্তু সম্পদের মালিক আল্লাহ। ইসলামী অর্থনীতির পরিভাষায় এবং ইসলামের বক্তব্য হচ্ছে সকল সম্পত্তির মালিক আল্লাহ। তাহলে আল্লাহর সম্পত্তিগুলিকে আল্লাহর পথে ব্যয় করতে হবে, এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এবং হাদিসের মধ্যে তার পথে অর্থ ব্যয় করলে কি ফজিলাত, কি মর্যাদা আল্লাহ সেটা বলেছেন। যেমন সূরা বাকারার 267 নম্বর আয়াতে বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালিল হাব্বা আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতা হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা তার পথে অর্থ ব্যয় করে তাদের দৃষ্টান্ত এমন একটা শস্য বীজের মতো, যেই বীজ থেকে 100টি দানা, 100টি আপনার ডালপালা উৎপাদন হয়, 100টি শীষ উৎপাদন হয়, প্রত্যেকটি শীষে 100 দানা। তাহলে একটা বীজ সমান 700 পর্যন্ত উৎপন্ন হয়। এরপরে বলেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান এর চাইতে আরও বাড়িয়ে দিতে পারেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে সম্পদকে ব্যয় করে আর এই সম্পদ ব্যয় করে তারা কাউকে কোনো খোঁটা দেয় না, কষ্ট দেয় না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য অনেক বড় প্রতিদান, অনেক বড় পুরস্কার রয়েছে। এভাবে আল্লাহর পথে অর্থ ব্যয় করার ব্যাপারে অনেক কথা বলা হয়েছে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমাদের সম্পদ এবং তোমাদের জীবন দুটোকেই ব্যয় করো। এরপরে আমরা দেখি যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা যেভাবে আল্লাহর পথে অর্থ ব্যয় করে ইসলামকে আমাদের এই পর্যন্ত নিয়ে এসেছেন, যার দৃষ্টান্ত সত্যি বিরল। সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর নবী যখনই বিভিন্ন ব্যাপারে সম্পদ চেয়েছেন, সাহাবায়ে কেরাম তাদের সর্বস্ব বিলিয়ে দিয়েছে, এটা আমরা দেখতে পাই। প্রত্যেকটি জিহাদে, প্রত্যেকটি অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই চেয়েছেন তখনই সাহাবায়ে কেরাম ব্যয় করেছেন। শুধু তাই নয়, আমরা যদি তাবুকের যুদ্ধের কথা চিন্তা করি, তাবুকের যুদ্ধ হয়েছিল 9ম হিজরিতে এবং এই যুদ্ধটি হয়েছে রোমানদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন পরাশক্তি রোম বাহিনী, রোমানদের বিরুদ্ধে এই যুদ্ধটি হবে। এখানে আল্লাহর নবী সাহাবীদের কাছে অর্থ সম্পদ চাইলেন যে তোমরা তোমাদের সম্পদকে আল্লাহর পথে দাও। এত পরিমাণ সম্পদ দিয়েছিলেন যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সকল সম্পদের 1/3 তার, সুবহানাল্লাহ, তার পরিমাণ ছিল প্রায়, যানবাহনই ছিল শুধু 1000, 950 উট, 50টি ঘোড়া এবং অন্যান্য সকল মালের 1/3। হাদিসের মধ্যে এগুলো এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোটা সম্পদের অর্ধেকটা রাসূলের কাছে এনে হাজির করলেন এবং তিনি বলছিলেন যে আজকে মনে হয় আমি বিজয়ী হব, আমার কাছে সম্পদ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বেদনা বিভোর অবস্থায়, চোখে পানি টলমল করছে, এমন অবস্থায় তিনি সবার শেষে আসলেন, তার কাছে কোনো সম্পদ নাই। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন তার মনের অবস্থা, আল্লাহ নবীও বুঝতে পারলেন। দেখা গেল তার কাছে যে সম্পদ তার পরিমাণ খুবই কম, খুবই অল্প। নবীজি বললেন, আজকের এই জিহাদের ময়দানে
সবচাইতে আবু বকরের দানের মূল্য আল্লাহর কাছে বেশি হয়েছে, সুবহানাল্লাহ। কারণ তিনি তার সকল সম্পদকে নিয়ে এসেছিলেন। এভাবে আমরা দেখতে পাই যে আল্লাহর পথে অর্থ ব্যয় করা এটা সাহাবীদের যুগ থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর পথে অর্থ ব্যয় করা হয়েছে। এই জন্য আমরা আল্লাহর পথে অর্থ ব্যয় করব। আরেকটা বিষয় হচ্ছে, মুমিনদের সম্পদ কখনো এক জায়গায় জমা থাকবে না। যদিও ইসলাম সম্পদ জমা করতে নিষেধ করে নাই, এই বিষয়টা আমি অন্য একদিন বলবো, কিন্তু মুমিনদের সম্পদ এক জায়গায় জমা থাকবে না। এটা দিন প্রতিষ্ঠার জন্য, ভালো কাজে, ইয়াতিম, মিসকিন, অসহায়, গরিব, নিকটাত্মীয়, তাদের জন্য এটা ব্যয় করতে হবে। একদিক থেকে আয় হবে আর একদিক থেকে ব্যয় হবে। আশা করি উত্তরটি পেয়েছেন। মাশাআল্লাহ, খুব চমৎকার বুঝিয়ে বললেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। সুদের কুফল বা এর ভয়াবহতা কি? জি, এবং এর সাথে আরও একটা প্রশ্ন আছে, ইসলামী অর্থ ব্যবস্থার ধরন কেমন হবে? ইসলামী অর্থ ব্যবস্থার পরিপন্থী বিপরীত হচ্ছে সুদ। বর্তমান পৃথিবীতে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা চলছে, আর এটা জাহিলিয়াতের যুগেও ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে টোটাল আরবের অর্থ ব্যবস্থা ছিল সুদভিত্তিক, সুদ নির্ভর। আসলে সুদ এটা আমাদের অর্থনীতির জন্য এবং আমাদের জীবনযাত্রার জন্য এটা যে কত বড় মারাত্মক একটি বিষয়, সে বিষয়টি আগে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। হে ঈমানদারগণ, তোমরা সুদ থেকে বিরত থাকো, আল্লাহকে ভয় করো, সুদ থেকে বিরত থাকো, সুদের যা বকেয়া তা তোমরা মাফ করে দাও। ফাইল্লাম তাফআল, যদি তোমরা সেটা না পারো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে অন্য কোনো গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে এবং নবীর সাথে যুদ্ধের কথা বলেন নাই, সুদের ব্যাপারেই বলেছেন। এখান থেকে আমরা বুঝতে পারি দর্শক মণ্ডলী যে সুদটা কত বড় অপরাধ। সুদের ব্যাপারে বলা হয়েছে আপন মায়ের সাথে সুদের একটি দিরহাম নিজের মায়ের সাথে, হাদিসের বিভিন্ন বর্ণনা রয়েছে 42 বার, কোনো কোনো বর্ণনায় 70 বার জিনা করার মতো অপরাধ। আল্লাহ মাফ করুন। এই হচ্ছে সুদের অবস্থা। সুদ কি করে? সুদ মানুষের মধ্যে স্বার্থপরতা সৃষ্টি করে। কারণ সুদ হচ্ছে টাকা দিয়ে তার বিনিময়ে আবার টাকা নিয়ে আসা, বা একই ধরনের পণ্য দিয়ে সেই ধরনের পণ্য তার থেকে বেশি আনা, লাভ লসের অংশীদার না হওয়া, এটাই হচ্ছে সুদ। এটা অর্থনীতির জীবন শক্তিকে নষ্ট করে। ইসলামের বক্তব্য হচ্ছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হবে, যেই অর্থ ব্যবস্থায় পারস্পরিক লেনদেনের ভিত্তিতে ব্যবসা হবে, জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হবে। কিন্তু সুদ কি করে? মানুষের গরিবকে আরও গরিব বানায়, ধনীদেরকে পুঁজিপতি বানায়, আর গরিবকে আরও গরিব বানায়। এটা হচ্ছে সুদের কুফল। আর ইসলামী অর্থ ব্যবস্থার ব্যাপারে জানতে চেয়েছেন, আসলে ইসলামী অর্থ ব্যবস্থার ব্যাপারে এটা অনেক লম্বা চওড়া আলোচনা, লম্বা করে বলতে হবে। তবে এতটুকু বলতে চাই, সেটি হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা হবে সুদমুক্ত, সম্পূর্ণ সুদমুক্ত, এবং এটা হবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। দারিদ্র্য বিমোচনের জন্য সুদের মাধ্যমে নয়, দারিদ্র্য বিমোচনের জন্য মানুষের জন্য কর্মসংস্থান তৈরি করে দিতে হবে, তাদেরকে কাজ করাতে হবে, এবং ব্যবসার ভিত্তিতে অর্থ ব্যবস্থা পরিচালিত হবে। আরেকটা বিষয় হচ্ছে অর্থ এক জায়গায় জমা থাকবে না, বরং টাকা পয়সা বেশি উৎপাদনমূলক কাজে, বিনিয়োগমূলক কাজে ব্যবহার করতে হবে, এবং সেখানে বেশি করে মানুষের কর্মসংস্থান তৈরি করতে হবে। এভাবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি সমাজে চালু হয়, তাহলে আশা করা যায় যে সুদের কুফল থেকে মানুষ মুক্ত হতে পারবে। আশা করি উত্তরটা পেয়েছি। চমৎকার আলোচনা করলেন। এরপর আমরা পরবর্তী প্রশ্নে যাব। তাবিজের ব্যবহার সম্পর্কে আমরা জানতে চাচ্ছিলাম। এক ভাই জানতে চেয়েছেন যে তাবিজ ব্যবহার করা যাবে কিনা। ইসলামী শরিয়াতে চিকিৎসার জন্য ঝাড়ফুঁক, এমনি চিকিৎসা নেওয়াটা সুন্নাহ। আপনি বিভিন্ন চিকিৎসা নিতে পারেন, কিন্তু ইসলামী শরিয়াতে অসুস্থ রোগীর জন্য সরাসরি সুন্নাহ হচ্ছে ঝাড়ফুঁক করা। ঝাড়ফুঁক করার ব্যাপারে অনেক হাদিস এবং দলিল রয়েছে, কিন্তু তাবিজটা ইসলামী শরিয়তে বিতর্কিতটা এই পর্যায়ের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তামিমা ঝুলালো সে শিরক করলো। এখন সকল তাবিজ নিষিদ্ধ কিনা, সকল তাবিজ শিরক কিনা,
এ ব্যাপারে ইসলামিক স্কলারদের যদিও দ্বিমত আছে, কিন্তু আমরা বলবো সতর্কতার জন্য যে জিনিসটায় সন্দেহ রয়েছে সেটা থেকে বেঁচে থাকাটাই তাকওয়ার দাবি। সন্দেহের মধ্যে আমরা যাব না। সন্দেহের মধ্যে আমরা কেন যাব? তাবিজকে শিরক বলা হয়েছে, তার পিছনে কারণ হচ্ছে তাবিজের মধ্যে বিভিন্ন শিরকি শব্দ, বিভিন্ন জিনদের নাম, তারপরে কবুতরের রক্ত, এরপরে বিভিন্ন শিরকি ভাষা, কুফরি কালাম ব্যবহার করার রেওয়ায়েজ সেই আবাহমান কাল থেকে চলে আসছে, আজও পর্যন্ত সেটা চলতেছে। হ্যাঁ, সাহাবা ইকরামদের মধ্যে কেউ কেউ তাবিজের ব্যাপারে বলেছেন যদি শুধু কোরআনের দোয়া হয়, শুধু কোরআনের দোয়া এটা যদি লিখে দেওয়া হয় তাহলে আশা করা যায় শিরক হবে না, আশা করা যায় জায়েজ হবে। কিন্তু অধিকাংশ সাহাবা ইকরাম তাবিজকে অপছন্দ করতেন, অধিকাংশ। কেউ কেউ দুই একজন মত দিয়েছেন যে হ্যাঁ এটা যদি কোরআনের দোয়া হয়। তো এখন বিষয় হচ্ছে আজকে যারা তাবিজ ব্যবহার করছে বা তাবিজ যারা লিখছে, এই তাবিজটা খুলে দেখার মানে ব্যবস্থা কি? আসলে কি কোরআনের দোয়া লেখা হয়েছে না শিরকি তাবিজ লেখা হয়েছে? আর এটা পড়তে পারে কয়জন? সাধারণ পাবলিক যারা ব্যবহার করে তারা পড়তে পারে কয়জন? সুতরাং আমি বলতে চাই এখানে আমাদেরকে সন্দেহের মধ্যে না গিয়ে ইসলামী শরীয়ত ঝাড়ফুঁককে জায়েজ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদি বান মেরেছিল, সূরা নাস এবং ফালাক দিয়ে ঝাড়ফুঁক করা হয়েছে। এটা আপনি পানিতে দম করে দিতে পারেন, পানিতে দম করার ব্যাপারে বর্ণনা রয়েছে, পানি ফু দিয়ে ঝাড়ফুঁক করে এভাবে করা যায়। হাদিসের মধ্যে এসেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একদল সাহাবা ইকরাম একবার এক এলাকায় গেলেন, যাওয়ার পরে শুনলেন যে সেই এলাকার সর্দারকে সাপ বা বিচ্ছুতে দংশন করেছে। তখন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা পড়ে দম করলেন, ফু দিলেন। সাপে কাটা রোগীর সাথে সাথে তিনি মোচড় দিয়ে উঠে গেছে, সুবহানাল্লাহ, সূরা ফাতিহা পড়ে দম করেছে। এবং হাদিসের মধ্যে এসেছে যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 30টি অ্যারাবিয়ান ছাগল দিয়েছিলেন, 30টি। আল্লাহ নবীর কাছে এই ছাগলগুলো নিয়ে এসে সাহাবা ইকরাম ফতোয়া জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ এই ছাগলটি আমরা ব্যবহার করতে পারবো কিনা? আল্লাহ নবী বললেন হ্যাঁ, এটা হালাল ইনকাম, কারণ তুমি কোরআন দিয়ে আমল করেছো। কোরআন দিয়ে কোনো আমল করলে সেটা হালাল ইনকাম, বরং ওখান থেকে আমাকেও একটা অংশ দাও। সুবহানাল্লাহ। তো ইসলামে যখন বিকল্প ব্যবস্থা আছে তখন আমরা কেন সন্দেহের মধ্যে যাব? সন্দেহ থেকে ফিরে থাকাটাই তাকওয়ার দাবি। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, চমৎকার উত্তর দিয়েছেন। আমরা পরবর্তী প্রশ্নে যাব। মসজিদে প্রবেশ করার পর আমাদের কি অবলম্বন করা উচিত? মানে মসজিদে ঢোকার পরে কি আমল? হ্যাঁ, মসজিদে ঢোকার পরে কি আমল করা উচিত? জি আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদের প্রবেশের ব্যাপারেই বলেছেন যে ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা ফালা ইয়াজলিসান্না হাত্তা ইয়ারকা রাকাতাইন। এ সম্পর্কিত অনেকগুলো বর্ণনা রয়েছে। আল্লাহ নবী বলেছেন তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে সে যেন 2 রাকাত নামাজ আদায় না করে না বসে। এখান থেকে ইসলামিক স্কলার এবং ফকিহরা যে সিদ্ধান্তে পৌঁছেছেন প্রায় সকল ইমাম একমত, এখানে দ্বিমত নাই, যে মসজিদে ঢুকে বসার আগে 2 রাকাত সালাত আদায় করাটা হচ্ছে সুন্নাহ। এখন এই 2 রাকাত নামাজ কি সব সময় পড়তে হবে নাকি মাকরুহ সময়গুলি পড়া যাবে না, এটা নিয়ে বিতর্ক হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এখানে বলেছেন যে না, হারাম সময় তো নামাজ পড়া যাবেই না, তবে মাকরুহ সময়, যেটা মাকরুহ সময় বলতে বোঝায় আসর থেকে শুরু করে সূর্য ডোবার, আসরের জামাত থেকে সূর্য ডোবা পর্যন্ত নামাজ আদায় করা মাকরুহ, আর ফজরের জামাতের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সালাত আদায় করা মাকরুহ সাধারণত। তবে বিশেষ প্রয়োজনে সালাতুল জানাজা, বিশেষ প্রয়োজনে কাজা, এটা পড়া যেতে পারে। সাধারণত এই সময়টা নামাজ আদায় করা মাকরুহ। এখানে 3 মাযহাবের ইমাম বলেছে যে না, সকল অবস্থায় মসজিদে ঢুকলেই বসার আগে 2 রাকাত সালাত, এটা সুন্নাহ, মাকরুহ সময়তেও সুন্নাহ। ইমাম আবু হানিফা এখানে দ্বিমত করেছেন যে না, মাকরুহ সময়টি এই সুন্নাহটি আদায় করবে না। এছাড়া আর বাকি সময় মসজিদে ঢুকলে প্রথম আমলটা হচ্ছে 2 রাকাত সালাত আদায় করা। আমরা এর বিপরীত অনেক সময় করি, না বুঝে, হাদিস না বুঝে অনেকে এর বিপরীত করি। অনেকে দেখছি এসে আগে একটু বসে। ছোটবেলায় আমাদেরকে শেখানো হতো যে আগে একটু বসতে হবে। পরে আমি হাদিস দেখার পরে বললাম যে এই আমলটা কোথা থেকে আসলো যে আগে বসতে হবে? তা বললো যে অনেক দূর থেকে হেঁটে আসছি। আমি বললাম যে অসুস্থ, তার ব্যাপারটা তো ভিন্ন। যে অসুস্থ সে সুন্নাহ আদায় করতে পারছে না, নফল নামাজ সে আদায় নাই করুক, সে একটু বিশ্রাম করুক, কিন্তু বিশ্রাম করাটা কোনো সুন্নাহ হতে পারে না। বরং সুন্নাহ হচ্ছে ঢুকেই 2 রাকাত সালাত আদায় করা। এবং 1400 বছর পর্যন্ত এই আমলটা প্রতিষ্ঠিত আছে সাহাবীদের যুগ থেকে, সাহাবীদের আমল থেকে। আশা করি উত্তরটা পেয়েছি। হ্যাঁ, চমৎকার উত্তর পেয়েছি।
পরবর্তী প্রশ্ন, ছবি তোলার ব্যাপারে শরীয়ত কি বলে? জি আলহামদুলিল্লাহ, খুবই জীবন ঘনিষ্ঠ একটি বিষয় আপনি জানতে চেয়েছেন। আসলে ছবি এটা ইসলাম ছবি তোলাকে উৎসাহিত করে নাই। ছবির ব্যাপারে একটু লম্বা করেই বলতে হবে। সেটি হচ্ছে হাদিসের মধ্যে এসেছে, ইন্না আশাদ্দান্নাতি আযাবা ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন। সহিহ বুখারী, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি riwayat করেছেন। তিনি বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন আযাব হবে সেই সমস্ত ব্যক্তিদের যারা চিত্র অঙ্কন করত, যারা ছবি অঙ্কন করত বা যারা ছবি নির্মাণ, তাদের সবচেয়ে কঠিন আযাব হবে। ছবিটা স্বাভাবিকভাবে নিষিদ্ধ কি কারণে, এটা আগে আমাদেরকে বুঝতে হবে। কোনো মানুষকে সম্মান করার জন্য, মর্যাদা দেওয়ার জন্য যদি তার প্রতিকৃতি নির্মাণ করা হয়, ভাস্কর্য তৈরি করা হয়, এটা সকল অবস্থায় ইসলামে হারাম, নিষিদ্ধ। কোনো নবীর ভাস্কর্য তো প্রশ্নই আসে না। আজকে আমরা ভাস্কর্য দেখি বিভিন্ন জায়গায়, ইসলাম এই ভাস্কর্যকে অনুমোদন করে না। ইসলাম বিনা প্রয়োজনে ছবি অঙ্কন করা, এটাকে ইসলাম অনুমোদন করে না। বিনা প্রয়োজনে, অপ্রয়োজনে ছবি তোলা, এটাও ঠিক নয়। তবে বর্তমান ডিজিটাল ক্যামেরার মাধ্যমে যেই ছবিগুলো তোলা হচ্ছে, ডিজিটাল ক্যামেরার মাধ্যমে, ডিজিটাল ক্যামেরার ছবি আর অন্যান্য ছবি যেটা প্রিন্ট আকারে বের করা হয়, দুটোর মধ্যে শরীয়তের কিন্তু একটু ব্যবধান আছে। কারণ হচ্ছে ডিজিটাল ক্যামেরার যে ছবি তোলা হয়, এটা মূলত একটা আলোর প্রতিফলনকে ডিজিটাল ক্যামেরার মাধ্যমে একটা ইমেজকে ক্লিক করে আলোর প্রতিফলনটা দিয়ে একটা মানুষের বা একটা প্রতিকৃতি তৈরি করা হয়। তো আসলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির সাথে সাযুজ্যতা, সামঞ্জস্যতা রক্ষা করে কোনো কিছু তৈরি করাটা হচ্ছে ইসলামে নিষিদ্ধ। যেমন আমার মতো যদি হুবহু আর একটা জিনিস কেউ অঙ্কন করে যেটা আল্লাহর সৃষ্টির মতোই হয়, এটা হচ্ছে ইসলামে নিষিদ্ধ। কিন্তু ডিজিটাল ক্যামেরার মাধ্যমে যে ছবিটা ইমেজকে ক্লিক করে রাখা হয়, এটা কিন্তু আল্লাহর সৃষ্টির প্রতিকূল আর একটা সৃষ্টি তৈরি করা হচ্ছে না। এটা হচ্ছে আপনি আয়নার সামনে দাঁড়ালে যেভাবে আপনার ছবিটা ভেসে ওঠে, আপনি পুকুরের কাছে গেলে যেভাবে আপনার ছবিটা ভেসে ওঠে, ঠিক এরকম একটা জিনিস। এখানে ইসলামিক স্কলারদের দুটো মত আছে। এক শ্রেণীর ইসলামিক স্কলার সকল অবস্থাতেই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করছে। আরেক শ্রেণীর ইসলামিক স্কলার তারা বলেছে যে দিন প্রচারের স্বার্থে যেভাবে ভিডিও করা হয়, এইভাবে দিন প্রচারের স্বার্থে যদি ডিজিটাল ক্যামেরায় কোনো ছবিকে সংরক্ষণ করা হয়, সেটা যদি কোনো নারীর ছবি, কোনো অশ্লীল ছবি না হয়, তাহলে আশা করা যায় হাদিসের যে ভয়াবহতা বা হাদিসের যে হুমকি, আশা করা যায় এই হুমকির সম্মুখীন তারা হবে না। অর্থাৎ দিন প্রচারের স্বার্থে আজকে আপনার আমার বক্তব্যটা আজকে কিন্তু ডিজিটাল ক্যামেরায় মনে করেন রেকর্ড করা হচ্ছে, এটা দিয়ে মানুষের উপকার হচ্ছে, আর এখানে কোনো অশ্লীল ছবি ওখানে নাই। যদি এটা দিয়ে মানুষের ক্ষতি না হয়, এটা যদি দিন প্রচারের জন্য উপকার হয়, উদাহরণ দিলাম, এই ধরনের কিছু ক্ষেত্রে ইসলাম অনুমোদন করেছে এবং এ ব্যাপারে গ্রহণযোগ্য ফতোয়া রয়েছে। মিশরের জামিয়া আল আজহার থেকে শুরু করে বিভিন্ন জায়গার গ্রহণযোগ্য ফতোয়া রয়েছে। তবে কেউ দ্বিমত করেছে। তবে এটা সত্যি যে একটা ছবিকে প্রিন্ট দিয়ে বের করা আর ডিজিটাল ক্যামেরার মধ্যে বন্দি করে রাখা, দুটোর মধ্যে অবশ্যই তফাৎ রয়েছে। আশা করি উত্তরটা পেয়েছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে চলে আসছি। সকলের প্রতি আহ্বান রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।